হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই মোটামুটি ভালো আছো। তো আজ আমি কৃষিগুচ্ছের আদ্যোপান্ত মানে যত যা লাগে, যত জিনিসপত্র, যেরকম দেখো এখানে আবেদন বা যোগ্যতা, মান বন্টন, কাটমার্ক কত হবে, প্রশ্নের মান কেমন হবে, এবং তুমি গুছিয়ে কিভাবে প্রস্তুতি নিতে পারবা কৃষিগুচ্ছের জন্য, এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটায় আলোচনা করব। তো কৃষিগুচ্ছে টোটাল ভার্সিটি আছে আটটা। আটটা ভার্সিটি টোটাল, টোটাল আটটি। যার ভিতর প্রথম প্রথম হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এইটা BAU নামেও পরিচিত। এইটা ময়মনসিংহ অবস্থিত। এর আসন সংখ্যা 1116টি। আসন সংখ্যা 1116টি। এইটা সব থেকে বেশি আসন সংখ্যা, এবং এই বিশ্ববিদ্যালয়টা বাংলাদেশের ভিতর সব থেকে বড় এবং সব থেকে সুন্দর। আয়তনের দিক থেকেও সব থেকে বড়, দেখতেও সব থেকে সুন্দর। মানে চট্টগ্রাম তো আছে, চট্টগ্রামের থেকেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর। তোমরা যারা এই ইচ্ছা পোষণ করো কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একটু আন্ডাররেটেড অন্যান্য ভার্সিটির তুলনায়, তোমরা জাস্ট একটা বার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টা যাবা, তোমাদের এই ভ্রান্ত ধারণাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টা এত সুন্দর, তোমাদের দেখে প্রথম দেখাই ভালো লেগে যাবে, প্রেমে পড়ে যাবা। তো এরপর আছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকায় অবস্থিত। এর আসন সংখ্যা আছে 698টি। এরপর আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যার আসন সংখ্যা 441টি। এরপর আছে চট্টগ্রাম ভেটেনারি এবং অ্যানিম্যাল সায়েন্স। এই সেশনে, এই বছর, এই সম্পূর্ণ দায়িত্বে আছে চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এইটা, এর আসন সংখ্যা 245। এইবার এই সমস্ত কৃষিগুচ্ছ নিয়ন্ত্রণের দায়িত্বে আছে চট্টগ্রাম ভেটেনারি এবং অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এরপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এইটা হচ্ছে গাজীপুর, গাজীপুর ন্যাশনাল ভার্সিটি। ন্যাশনাল ভার্সিটি, এইটা কিন্তু ন্যাশনাল না, এটা গাজীপুরে অবস্থিত কিন্তু ন্যাশনাল না। বাংলাদেশ শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, যার আসন সংখ্যা 375টি। এরপর আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, যেগুলো খুলনা, হবিগঞ্জ, পটুয়াখালী, কুড়িগ্রাম, এগুলো তো এখানেই অবস্থিত। তো এগুলো লেখার দরকার নেই। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 150, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 90, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি, এটা অনেকেই ভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিন্তু এইটা আসলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না, এটা কৃষি বিশ্ববিদ্যালয় আন্ডারে, যার আসন সংখ্যা 443, যেটা কিন্তু মোটেও কম না, অনেকটাই বড় একটা অ্যামাউন্ট। এরপর আছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, এর আসন সংখ্যা জানা যায়নি, এটা মানে রিসেন্টলি হয়েছে, সেহেতু আসন সংখ্যা জানা যায়নি। তো টোটাল আসন আছে 3555, যেটা কিন্তু মেডিকেলের থেকেও কম, অনেক কম আসন। যে এখানে তোমার কম্পিটিশনটা একটু কম, অনেকেই চলে গেছে মনে করো অন্যান্য ভার্সিটি গুলোতে। তো এখানে আসন সংখ্যা কম হলেও চান্স পাওয়া তুলনামূলক, মানে কম্পিটিশন কম হিসেবে তুলনামূলক সহজ আছে। তো যে জিনিসগুলোতে আমাদের লাগবে, আবেদন বা যোগ্যতা, মান বন্টন, কাটমার্ক, প্রশ্নের মান, গুছিয়ে প্রস্তুতি, এই জিনিসগুলো নিয়ে এবার আলোচনা করি। তো দেখো, এখন প্রথম জিনিসটা হচ্ছে আবেদন বা যোগ্যতা। আবেদন বা যোগ্যতা, এইটায় আবেদন করতে কি যোগ্যতা লাগে? আবেদন করতে তোমার এসএসসি এবং এইচএসসি, এই দুইটায় জিপিএ 4.00, অর্থাৎ 4.00। এই যে তোমার 4 পয়েন্ট, অর্থাৎ A পয়েন্ট লাগবে, এইচএসসি তেও A পয়েন্ট লাগবে, কিন্তু টোটাল পয়েন্টটা হবে 8.50 উপরে, তাহলেই তুমি 8.50 উপরে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবা। আবেদন এসএসসির জন্য 4 পয়েন্ট, এইচএসসির জন্য 4 পয়েন্ট, কিন্তু টোটাল দুইটা মিলিয়ে তোমার লাগবে 8.50, তাহলে আবেদন করতে পারবা। এই বছরের আবেদনটা 22শে এপ্রিল, 22শে এপ্রিল থেকে 31শে মে এই পর্যন্ত চলবে। 22শে এপ্রিল থেকে 31শে মে এই পর্যন্ত আবেদনটা চলবে। তোমরা এখনো যারা গুচ্ছে চান্স পাওনি, তারা লাস্ট এই একটা ফর্ম কিন্তু তুলে রাখতে পারো। লাস্ট একটা ফর্ম তুলে কিছুদিন পরে পরীক্ষাটা দিয়ে হয়েও যেতে পারে ভার্সিটি। এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে কিন্তু আরো একটা এগিয়ে, এদের সব দিক থেকে বিচার করলে এরা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে এক ধাপ এগিয়ে। তো আবেদন বা যোগ্যতা গেল, এখন আসি মান বন্টন। মান বন্টনটা দেখো এবার। মান বন্টন কি কি আছে? জীববিজ্ঞান, তোমাদের টোটাল পাঁচটা পাঁচটা সাবজেক্টের উপর পরীক্ষা হবে 100 মার্কের। জীববিজ্ঞান, যার থেকে 30, যার থেকে জুওলজি বা প্রাণীবিদ্যা থাকবে 15, এবং বোটানি বা উদ্ভিদবিদ্যা থেকে থাকবে 15। এরপর আছে পদার্থবিদ্যা, জীববিদ্যা, পদার্থবিদ্যা, পদার্থবিজ্ঞান থেকে থাকবে 20। রসায়ন থেকে 20, উচ্চতর গণিত থেকে 20।
এরপর থাকবে ইংরেজি, ইংরেজি থেকে থাকবে 10। টোটাল 30, 20, 20, 20, 10, টোটাল 100টা এমসিকিউ থাকবে। তো তোমাদের টোটাল 100টা এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটা এমসিকিউ এর জন্য থাকবে 1 মার্ক এবং প্রত্যেকটা ভুল এমসিকিউ এর জন্য 0.25% কাটা যাবে। তাহলে যদি তুমি 4টা ভুল করো তাহলে 1 মার্ক কাটা যাবে। তো এই হচ্ছে 100 মার্ক। 100 মার্ক ছাড়া এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ দুইটা থেকেও আছে 25 25 করে, টোটাল 100, 25, 25, 150। তো তোমাদের জিপিএ 5 যদি থাকে তাহলে এখানে তুমি অনেক বেশি বেনিফিট পাবা। জিপিএ যদি একটু কম থাকে এখানে একটু কম বেনিফিট পাবা, তোমার মার্ক বেশি তোলা লাগবে। তো এই হচ্ছে টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টন। মান বন্টনটা গেল। এখন কাটমার্ক, কাটমার্ক কেমন হয় বা কেমন মার্কে চান্স হতে পারে এই জিনিসটা নিয়ে আলোচনা করি। আর টোটাল মার্ক তোমার দেখছি টোটাল 150। এইখানে কিন্তু জিপিএ একটা বড় ফ্যাক্ট। তো জিপিএ এর উপর কাটমার্কটা অনেক নির্ভর করে। তোমার জিপিএ দুইটাতে যদি 5 থাকে তাহলে তোমার কাটমার্কটা একটু কমে আসে, 2-3 মার্ক কমেও চান্স পাও। তোমার জিপিএ যদি একটু কম থাকে তাহলে 2-3 মার্ক তোমার বেশি পাওয়া লাগে। তারপর কাটমার্কে আরো একটা জিনিস আছে, কাটমার্ক প্রশ্নের মান। প্রশ্ন যদি কঠিন হয়, প্রশ্ন কঠিন হলে কাটমার্ক কমে আসে, অনেক কমে চান্স হয়। প্রশ্ন যদি সহজ হয় তাহলে কাটমার্ক বাড়ে। তোমার জেনারেলি কাটমার্ক ধরা যায় 60 থেকে 70, কিন্তু প্রশ্নের মান অনুযায়ী এই কাটমার্ক আরো 55 পর্যন্ত নামতে পারে। প্রশ্ন সহজ অনুযায়ী 55তেও চান্স হয়, সেটা কিন্তু প্রশ্নের মান অনুযায়ী। যেরকম আগের বছর তোমার লাস্ট ইয়ার তোমার 105, 105.5, 105.5 জিপিএ দুইটাই যদি পাস পাও তাহলে এখান থেকে বাদ যাবে 50, তাহলে তোমার 55.5। এইটা থেকে কিন্তু চান্স হয়েছিল এবং এর নিচেই ওয়েটিং আসছিল, ওয়েটিং থেকেও অনেকে চান্স পাইছিল। তো এইটাই ছিল আগের বছরের কাটমার্ক 55.5। এখন যদি তোমার এখানে জিপিএ মনে করো 45 আসে তাহলে তোমার কাটমার্ক দাঁড়ায় কিন্তু 65। এখানে কিন্তু ফ্যাক্টরটা অনেক বড়, জিপিএ ফ্যাক্টরটা অনেক বড়। তো কাটমার্ক টোটালি ভেরি করে প্রশ্নের মানের উপর। প্রশ্ন সহজ হলে কাটমার্ক কমবে, প্রশ্ন বেশি হলে কাটমার্ক বাড়বে। তো তুমি ধরে রাখতে পারো কাটমার্ক জেনারেলি 60 থেকে 70 এর আশেপাশেই থাকবে, 4-5 এদিক ওদিক হইতে পারে। তো এখন আসি প্রশ্নের মান। প্রশ্নের মানটা কেমন হবে? প্রশ্ন কঠিন সহজ এরকম মানটা তো এইটা জেনারেলি কৃষি বিশ্ববিদ্যালয়, এইটা বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারে পড়ে বা লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের সাবজেক্ট গুলোর মতো এইটাও সেরকম। এতে বেশি থাকবে স্মল ম্যাথ, থাকবে স্মল ম্যাথ থাকবে আর বেশি থাকবে থিওরিটিক্যাল। তো স্মল ম্যাথ থাকবে আর থাকবে থিওরি। থিওরি মানে রিডিং এর ভিতর থেকে তোমার অনেক কোশ্চেন হবে। এটার ক্ষেত্রে কিন্তু ম্যাথ অতটা ইম্পর্টেন্ট না, ম্যাথ আসে কিন্তু স্মল টাইপের ম্যাথ, ছোট ছোট, যেগুলো সহজে করা সম্ভব। তোমার কোনো বড় টাইপের কোনো জিনিস করার দরকার নেই। থিওরি পড়বা বেশি বেশি, বই রিডিং পড়বা, তাহলে কৃষিগুচ্ছ মোটামুটি একটা তুমি ভালো মানসম্মত পরীক্ষা দিতে পারবা। প্রশ্নের মানটা থাকে স্ট্যান্ডার্ড, মানে ম্যাথও থাকে আবার তোমার থিওরি থাকে। থিওরি একটু বেশি প্রাধান্য দেওয়া হয় কৃষির ক্ষেত্রে, থিওরি একটু বেশি প্রাধান্য দেওয়া হয় ম্যাথ থেকে, ম্যাথটা কম থাকে, থিওরি টাইপের জিনিসগুলো বেশি থাকে। তো তুমি রিডিং বেশি করবা, ম্যাথও করবা, ম্যাথ করবা ছোট ছোট টাইপের ম্যাথ, কোনো বড় ম্যাথ করে মাথা ঘামানোর দরকার নেই, বিশেষ করে কৃষিগুচ্ছের জন্য। তো প্রশ্নের মানটা কেন? প্রশ্নের মান এখন আসি গুছিয়ে কিভাবে প্রস্তুতি নিবা কৃষিগুচ্ছের জন্য, গুছিয়ে কিভাবে প্রস্তুতি নিবা কৃষিগুচ্ছের জন্য। গুছিয়ে তোমার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রথম জিনিস আসবে তোমার দেখো ফিজিক্স, ফিজিক্স দেখো, কেমিস্ট্রি দেখো, বা বায়োলজিতে তেমন না, ম্যাথ। এর ক্ষেত্রে তোমার প্রথম প্রায়োরিটি থাকবে বইয়ের, বইয়ের যে অধ্যায় ভিত্তিক ম্যাথ আছে, বইয়ের অধ্যায় ভিত্তিক ম্যাথ, বইয়ের অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো, সবগুলো বইয়ের সব অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। বইয়ের অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো ট্রাই করবা, যে ম্যাথগুলো ছোট ছোট সহজে করা সম্ভব ওইগুলো করবা। বায়োলজির ক্ষেত্রে রিডিং, থিওরি বা রিডিং পড়বা সব থেকে বেশি বেশি। এরপর তুমি এর সাথে একটা বা দুইটা প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি বুঝে যাবা এর কোশ্চেন গুলো সাধারণত কোন প্যাটার্নে হয় বা কি টাইপের থাকে, আমার কোন রিডিং এর কোন জায়গা থেকে পড়তে হবে। এর ক্ষেত্রে সাধারণত কমান, তুমি যেরকম মৌলের সমাণু, মৌলের নামকরণ, তারপর তোমার অ্যালকেন, অ্যালকিন, কোনো কঠিন টাইপের কোনো মানে যে জিনিসগুলো বইয়ের সাধারণত কমান না, কমান জিনিসগুলো তো বুঝো যে একটা চ্যাপ্টারের এই যে এই জিনিসগুলো কমান, কমান জিনিসগুলো থেকেই আসবে, কমানের বাইরে থেকে কিছু আসবে না।
কমন জিনিসগুলো পড়বা, বইয়ের অধ্যায় ভিত্তিক ম্যাথ করবা, থিওরি টাইপের করবা। এর সাথে সাথে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক করলে তুমি মোটামুটি মোটামুটি কৃষি গুচ্ছের জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবা। তো কৃষি গুচ্ছে কিভাবে গুছিয়ে প্রস্তুতি নেবা, কিরকম প্রশ্ন আসবে, কিভাবে কি প্রশ্ন আসবে, এই সবের উপর আমি আরেকটা ক্লাস নিব। কি টাইপের ম্যাথ আসতে পারে, কি টাইপের থিওরি আসতে পারে, তোমার কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, কিভাবে পড়া দরকার, এর উপর আমি গুছিয়ে প্রস্তুতি নেওয়ার উপর আরেকটা ক্লাস নিব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত।